السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मदीने की खवा से जन्नती बू आती है, खाके पाके मदीने में नूर जन्नत चमकती है. बलगल उला
بكماله محبة الشتى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে আমরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস, আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার এবং শোনার তৌফিক দিলেন। এজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগেই এই পৃথিবী আমাদের জন্য উপযুক্ত বানিয়েছেন। আমরা এই দুনিয়াতে কেমন করে চলাফেরা করব, এই দুনিয়াতে চলতে যেন আমাদের জন্য সহজ হয়, এজন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল লাইলের মধ্যে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি, আর মানুষের জন্য এই দুনিয়াতে চলার জন্য অবশ্যই পথের ব্যবস্থাও আমি করে দিয়েছি। মানুষ কোথায় চলবে, কেমন করে চলাফেরা করবে, সেটার ব্যবস্থাও আমি করে দিয়েছি। মরুভূমির ভিতরে হাজার হাজার মাইল রাস্তার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা মানুষের চলার জন্য। দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে অসংখ্য অগণিত রাস্তার ব্যবস্থা করে রেখেছেন, যেখানে পৃথিবীর কোন সরকার, কোন রাষ্ট্র, কোন ইঞ্জিনিয়ার যেখানে যায় না, সেখানে আল্লাহ তাআলা মানুষের চলার জন্য আগে থেকে রাস্তার ব্যবস্থা করে রেখেছেন। শুধু কি তাই, সমুদ্রের মধ্যে নাবিক তার জাহাজ নিয়ে দিনের বেলায় যখন চলে, তখন তো দিনের আলোতে সে জাহাজটা নিয়ে সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছতে পারে। কিন্তু যখন রাত্রি হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে অন্ধকার বানিয়ে দিয়েছি, পোশাক দিয়ে ঢেকে দিয়েছি। রাতের আধার মানুষ কিছুই দেখতে পাবে না, আরামে আয়েশে মানুষ ঘুমাতে পারবে। যদি আমি পুরো পৃথিবীটাকে শুধু অন্ধকার বানিয়ে রাখতাম, তাহলে সবার জন্য নিশ্চয়ই উপকার হতো না। আমি তো সমুদ্রের সেই নাবিকের কথাও চিন্তা করেছি। নাবিক যখন দিনের বেলায় চলে, তখন তো দিনের আলোতে, সূর্যের আলোতে চলতে পারে। কিন্তু যখন গভীর রাত, পুরো পৃথিবীটা যদি সুন্দর শুধু অন্ধকার করে রাখতাম, তাহলে সেই জাহাজের মালিক, সেই জাহাজের নাবিক তার জাহাজকে চালিয়ে নিয়ে যেতে পারতো না। আমি তার কথা চিন্তা করে একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত তারকার ব্যবস্থা আমি আসমানে করে দিয়েছি। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসে আমি বান্দাকে আল্লাহ তাআলা, এটা বুঝাচ্ছেন। এই পৃথিবীতে আজ মানুষ পথ হারা, পথ খুঁজে পায় না, অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি অসংখ্য অগণিত পথের ব্যবস্থা করে দিয়েছি, রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আর এই অসংখ্য অগণিত রাস্তার মধ্যে এমন কিছু রাস্তাও আছে যে রাস্তাগুলো বাঁকা বক্র পথ। আমার বান্দারা যেন বাঁকা পথে না যায়, নষ্ট হয়ে না যায়, খারাপ পথে না চলে যায়, আমার বান্দাদেরকে আমি সঠিক সরল পথ দেখানোর জন্য দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছি। শুধু নবী পাঠাই নাই, আমার পক্ষ থেকে আমি কিতাবও পাঠিয়ে দিয়েছি। আমার বান্দারা কোন পথে, কোন মতে চলবে। আল্লাহ বলেন, আমার দুটি পথ রয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমার দুটি পথ রয়েছে, একটা ডান পথ, একটা হচ্ছে বাম পথ। যেই বান্দা ডান পথে চলবে, আমার কথা চলবে, আমার মতে চলবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, আমার সমস্ত পয়গম্বর নবীদেরকে হক মনে করবে, আমার পক্ষ থেকে নবী যে কিতাব নিয়ে এসেছে তোমাদের কাছে, আল কোরআন নামক কিতাব, সেই কিতাবটার উপরে চলবে। তাহলে চললে পরে ফলাফল কি হবে? তার জন্য আমি অনাবিল শান্তির জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। পক্ষান্তরে আমার একটি পথ রয়েছে, বাম পথ। ওই পথটি হচ্ছে শয়তানের পথ। ওই পথে চললে, শয়তানের মতে চললে, শয়তানের মতে যদি মানুষ চলে,
তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি অত্যন্ত আদর করে স্নেহ করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি। বান্দা যদি আমার কথা না বুঝে, আমার কথা না শুনে, আমার নবীদের কথা না শুনে, আমার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের কথা যদি না শুনে, তারা কোরআন দিয়ে হাদিস দিয়ে কথায় কথায় কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তারা কথা বলেছে, যদি কোরআন এবং হাদিস না বুঝে তারা যদি শয়তানের পথে চলে যায়, আমার আল্লাহর কিছু করার থাকবে না। দুনিয়াতে ঠিকই তাকে আমি পালবো, দুনিয়াতে ঠিকই তাকে আমি খাবারের ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব, সন্তান সন্ততি থাকবে, আত্মীয় স্বজন থাকবে, সব কিছুর ব্যবস্থা থাকবে, কিন্তু পরকালে আমি আল্লাহর কিছু করার থাকবে না। তার জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি, তার অশান্তি অশান্তি শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা পাঠালেন, এই দুনিয়ার শুরুও আছে শেষও আছে, কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত এমন একটা জগতের দিকে আগাচ্ছি, আমাদের পথ আমাদের পা আমরা বাড়াচ্ছি, যেই জগৎটার শুরু আছে কিন্তু শেষ নেই। কি কঠিন ভয়াবহ অবস্থা তখন! যে মানুষটার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে, সে মানুষটার সুখের কোনো অন্ত নাই। আর যে মানুষটার জন্য ঘোষণা হয়ে যাবে তুমি জাহান্নামে চলে যাও, সেই মানুষটার জন্য দুঃখের কোনো অন্ত থাকবে না। এজন্য কোরআন এবং হাদিস থেকে আমরা যে আলোচনা যখন শুনি, আমরা বুঝে এর উপর আমল করার চেষ্টা করবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দিবেন। আজকে আমি মাহফিল উদ্দেশ্যে কোরআনে কারীম থেকে যে তাফসীর আমি পেশ করব আপনাদের খিদমতে, সেটি হচ্ছে সূরাতুল বাকারা। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 152 আয়াত থেকে নিয়ে 157 নম্বর আয়াত পর্যন্ত এতটুকু আলোচনা করে এর তাফসীর পেশ করার চেষ্টা করব। আমি সাধারণত তাফসীর করার ক্ষেত্রে 3টি কিতাবের থেকে আমি নিয়ে থাকি, গ্রহণ করে থাকি। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে জালালাইন, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এরপর দ্বিতীয় নম্বরে তাফসীর তাফসীর ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। তৃতীয় নম্বরে তাফসীর কাবীর। এই তিনটি তাফসীর দেখার চেষ্টা আমি করি আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাফসীর শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। চলুন আমরা তাফসীর শুরু করি আল্লাহর নাম নিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। আমি যে যতটুকু আলোচনা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত যারা মুসলমান মুমিন সকলকে ডাক দিয়ে বলছেন, হে বিশ্বাসীরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। সাহায্য কার কাছে চাইবা? বাবার কাছে, মায়ের কাছে, রাষ্ট্রের কাছে, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র তাদের কাছে? আল্লাহ তাআলা বলেন সাহায্য কারো কাছে নয়, আমি আল্লাহর কাছে চাইতে হবে। এই পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, সাহায্য করার মতো ক্ষমতা কারো নাই। একমাত্র ক্ষমতা রয়েছে আমি আল্লাহর। আমি আল্লাহই পারি তোমাদেরকে সাহায্য করতে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে তোমাদের সাহায্য চাইতে হবে। আর আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে কিভাবে? সাহায্য চাওয়ার সেই সিস্টেমটা কি, সেই বিধানটা কি, সেই নিয়মটা কি? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাওয়ার সেই বিধানটা হলো, সেই নিয়মটা হলো বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা মাত্র কাজ। এক নাম্বার কাজ আল্লাহ তাআলা বলতেছেন সবর, ধৈর্য। as-sabru, ধৈর্য। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন as-সালাতু, নামাজ। এই দুইটা কাজের মাধ্যমে, এই দুইটা নিয়মের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সকল ফায়দা, সকল কিছু পেতে পারি। এই সবর
ধৈর্যের মহৎ গুণ রয়েছে। মানুষ আজকে পৃথিবীতে যদি আমি বলি সবচেয়ে মানুষের কোন জিনিসটার অভাব, কোন জিনিসটা মানুষের সবচেয়ে কম, আমরা সকলে এটা মানতে বাধ্য হব, এই পৃথিবীর সব মানুষের সবচেয়ে বেশি কম হচ্ছে সবর, ধৈর্য সবচেয়ে কম, ঠিক কিনা বলুন? সবচেয়ে ধৈর্যের অভাব আজকে পৃথিবীতে মানুষের। আর অভাব মুসলিম সমাজে নামাজের অভাব, মানুষ নামাজ পড়তে চায় না। আমি কোরআনের এই দুইটি দেওয়া সিদ্ধান্ত, দুইটি নিয়ম থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে সবর, ধৈর্য, আর একটা হচ্ছে নামাজ, ধৈর্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত পয়গম্বর রাসূল পাঠিয়েছেন, কোন নবীকে, কোন রাসূলকে পরীক্ষা ছাড়া, কোন নবীকে পরীক্ষা করা ছাড়া, কোন নবীকে বিপদ দেওয়া ছাড়া আল্লাহ তাআলা স্বীয় মর্যাদায় উঠান নাই। সমস্ত নবীকে পরীক্ষা দিতে হয়েছে, সীমাহীন কষ্টের সম্মুখীন তাদের হতে হয়েছে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দাল বালা'i আল আনবিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি সৃষ্টি করেছি, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এবং পরীক্ষার সম্মুখীন হয়েছে আমার নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া কাউকে তাদের স্বীয় সম্মানে আল্লাহ তাআলা উঠান নাই। তাহলে বোঝা গেল পরীক্ষা আমাদের আসবে, তবে যারা মুমিন, যারা মুসলমান, তারা পরীক্ষা আসলে অধৈর্য হয়ে পড়বে না, তারা ভেঙে পড়বে না, তাদের ঈমান, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা আরো দ্বিগুণ বেড়ে যাবে। বিপদ আসতে থাকবে আর ধৈর্য আর আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা আরো বাড়তে থাকবে। এটাই হচ্ছে একজন মুমিনের পরিচয়। চলুন দেখি সবর সম্পর্কে কি আলোচনা করা যায়। আমি আজকে এই সবরের বিষয়ে দুইজন নবীর, বিশ্ববিখ্যাত দুইজন নবীর জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করার চেষ্টা করব হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী নিয়ে, তারপরে সময় পেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনী আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম দেখি হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি কি পরিমাণ ধৈর্য পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, সীমাহীন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ইতিহাসের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করেছেন, তিনি ওহী পেয়েছেন, তাহলে তিনি রাসূল, নবী এবং রাসূল। হযরত আইয়ুব আলাইহিস সালামের বয়স 70 বছর হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সীমাহীন সম্পদের মালিক করে দিলেন, বিশাল বড় জমির মালিক করে দিলেন, সমস্ত সুখ শান্তির মালিক তাকে বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। তার সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রীগণ রয়েছে। কিতাবের মধ্যে এসেছে তার 14 জন সন্তান ছিল, 7 জন ছিল ছেলে সন্তান আর 7 জন ছিল কন্যা অর্থাৎ মেয়ে সন্তান। এই 14 জন সন্তান তার ছিল। স্ত্রী একাধিকের কথা কিতাবে এসেছে, আর তিনার সম্পদের কথাও কিতাবের মধ্যে এসেছে। 70 বছর বয়স যখন হলো, হঠাৎ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে এক ধরনের রোগ দেখা গেল। কিতাবের মধ্যে এসেছে সেই রোগটা কুষ্ঠ রোগ হতে পারে, কোন পচন রোগ হতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে এক ধরনের পোকা জাতীয় রোগ সৃষ্টি হলো, কুষ্ঠ রোগ সৃষ্টি হলো। এই রোগ আস্তে আস্তে বাড়তে থাকলো, আস্তে আস্তে পুরো দেহের মধ্যে ছড়িয়ে যেতে থাকলো, সেখান থেকে গন্ধ বের হতে থাকলো। আস্তে আস্তে সব মানুষেরা, আত্মীয় স্বজন, সমস্ত তার উম্মতেরা তার থেকে দূরে সরতে থাকলো। এক পর্যায়ে তিনি এক জনমানবহীন শূন্যে তিনি পরিণত হলেন। এমন এক জায়গায় তিনি থাকা শুরু করলেন যেখানে কোনো মানুষ নেই, কোনো জন নেই, কেউ নেই। একে একে তার স্ত্রী এসে বলল, তালাক দিয়ে দেন, যেহেতু আপনি রোগাক্রান্ত হয়ে গিয়েছেন, আপনি কিছুই করতে পারবেন না, আপনার কাছে থাকা সম্ভব না। তিনি একে একে সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন। সর্বশেষ পায়ের কাছে দেখে একজন স্ত্রী বসা, তিনি বললেন, স্ত্রী তুমি কেন তালাক চাও না? স্ত্রী বললেন, পয়গম্বর, আমি আপনার স্ত্রী থেকে দুনিয়াতে আপনার সেবা করে পরকালে যেতে চাই। হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন আমাকে দাঁড় করাবেন, জিজ্ঞেস করবেন তুমি কি নিয়ে এসেছো, তখন আমি যেন আমি আল্লাহর কাছে বলতে পারি আমি আপনার পয়গম্বর আইয়ুবের স্ত্রী হিসেবে দুনিয়া থেকে এসেছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা স্বামীর প্রতি। তিনি রয়ে গেলেন, স্বামীর রোগ, সমস্ত মানুষ তার থেকে চলে গিয়েছে।
কোরআনে কারীমের তাফসীরের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো দেহটার মধ্যে রোগ ছড়িয়ে গেল, শুধুমাত্র দুইটি অঙ্গ বাকি রইল, একটা হচ্ছে তার জিহ্বা, আরেকটি হচ্ছে তার কল্প, হৃদয়। এই দুইটি অঙ্গ ছাড়া তার আর কোনো দেহের মধ্যে বাকি ছিল না রোগ ছড়াতে। পুরো বডিটা পচে গিয়েছে। কি ভয়াবহ দৃশ্য! হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এসে তার এক উম্মত জিজ্ঞেস করলো, পয়গম্বর আপনি এখন কেমন আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তিনি বললেন, ওই মুরিদ বলল, ওই উম্মত বলল, পয়গম্বর নবী আপনার তো গোটা দেহটা পচে গিয়েছে, আপনি কিভাবে ভালো আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, আমি বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে এসেছে, তিনি জবাব দিয়ে দিয়েছেন, শোনো, মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাকে 70টি বছর সুখ শান্তির জীবন দান করেছিলেন। আমার আল্লাহ তাআলা যদি আমাকে রোগ দিয়ে থাকেন, অল্প সময় হলো, এখন 70 বছর পার হয় নাই, আমি 70 বছর পার হইলে তো আল্লাহর নাফরমানি করতে পারি না। সুবহানাল্লাহ, 70 বছর আমাকে সুস্থ রাখলেন, আমি কিভাবে আল্লাহর নাফরমানি করি? আরো 70 বছর যদি আমাকে রোগে ফেলা রাখেন, তবুও আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। এভাবে চলতে থাকলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা নেই, খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতেছিলেন। ওনার যে স্ত্রী সেখানে ছিল, সেই স্ত্রী মানুষের বাসায় কাজ করে করে খাবারের ব্যবস্থা করতেন। হঠাৎ একদিন খাবার নিয়ে আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি যে খাবার নিয়ে এসেছো সেই খাবারটা আমার খেতে মন চাচ্ছে না। কিতাবের মধ্যে লিখেছেন ওই খাবারটা তিনি কিভাবে এনেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন মানুষের বাসায় কাজ করতেন, মানুষেরা বলতো, হঠাৎ করে জিজ্ঞেস করলো, তুমি কে, কোথা থেকে এসেছো? তিনি বললেন, সত্য কথা বলতে গিয়ে তিনি বলে দিলেন, আমি জাহার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। লোকেরা বলল, তুমি আইয়ুবের স্ত্রী, তোমাকে আজ থেকে আর কাজে রাখবো না। তোমাকে যদি আমি কাজে রাখি তাহলে হতে পারে সেই রোগ আমার পরিবারের মধ্যেও ছড়িয়ে যাবে। এই জন্য তাকে কাজ থেকেও বাইরে বহিষ্কার করে দিল, কাজেও কেউ দিল না। এখন সে কোথা থেকে খাবারের ব্যবস্থা স্বামীর জন্য করবে? কিতাবের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মাথায় খুব সুন্দর চুল ছিল, চুলের দুইটা বেনি ছিল। একটা বেনি এক বড় লোকের মেয়ের কাছে বিক্রি করে কিছু টাকা, সেগুলো দিয়ে তিনি বাজার থেকে খাবার কিনে এনেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি বলেননি খাবারটা কিভাবে এনেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই খাবারটা তিনি খাননি। এভাবে করে করে দুটি বেনি যখন বিক্রি করা হয়ে গেল, মাথায় আর চুলের ব্যবস্থা নেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পরেশান হয়ে গেলেন, কি করবেন, কোথা থেকে খাবারের ব্যবস্থা করবেন? পরেশান হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। এর মধ্যে তিনি জানতে পারলেন তার স্ত্রীর মাথার চুলগুলো বিক্রি করে দিয়ে স্বামীকে এই 2 দিন খাবার খাওয়াইছে। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নত হলেন। আর তখনকার সেই সময়টা এমন হয়ে গিয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো দেহ পচন হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। সর্বশেষ কল্পটা রয়েছে আর জিহ্বাটা রয়েছে। আস্তে আস্তে পোকাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিয়েছেন। সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন। 70 বছর নিজের বয়স, এরপরে রোগাক্রান্ত থাকলেন 13টি বছর। কয় বছর? 13 বছর। তাহলে 80 আর 3 83, ঠিক না? 83 বছর বয়স তার, রোগাক্রান্ত 13টি বছর তিনি রোগাক্রান্ত অবস্থায়। স্ত্রীর এমন বক্তব্য শুনে নিজের জিহ্বা পর্যন্ত পোকা চলে গিয়েছে, এমন করুণ অবস্থার মধ্যে আল্লাহকে ডাক দিলেন। ইন্নাদা রাব্বাহু, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুররু, আল্লাহ আমি রোগাক্রান্ত, আমি রোগী, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালু। এই কথা বলেননি এখনো যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। অবশ্য রোগ হলে আল্লাহর কাছে সুস্থতা চাওয়া এটা সুন্নাত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে থাকি, আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত, অসুস্থতাও আপনার নিয়ামত। আল্লাহ আমরা তো দুর্বল, অসহায়, আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেন। এই দোয়া করি কিনা আমরা? করি। তাহলে সুস্থতার নিয়ামতের দোয়া আল্লাহর কাছে চাওয়া
যাবে কি যাবে না বলেন? চাওয়া যায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের এটা একটা ব্যক্তিগত স্টাইল, ব্যক্তিগত একটা সিস্টেম। উনি বলতেছেন যে আমি আমার কাছে সরাসরি আমার রবের কথা বলবো না, কারণ আমি তো এমন কোন অন্ধ মালিকের ইবাদত করি না যিনি তার বান্দার দুর্দশা দেখেন না। আমার দেহের মধ্যে তো এই রোগ একা একা সৃষ্টি হতে পারেনি, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে এমন গাছের একটি পাতাও নাই যে পাতাটি আমি আল্লাহর হুকুমে জমিনে পড়ে না। জমিনের মধ্যে তোমরা যদি শস্য লাগাও, ধান লাগাও, তোমরা যত কিছু লাগাও, এগুলো জমিন থেকে আমি আল্লাহর হুকুম ছাড়া বের হয় না। তুমি তো দেখো, তুমি পানি দিয়েছো, সার দিয়েছো জমিতে, তুমি অনেক কষ্ট পরিশ্রম করেছো, তুমি তো মনে করো যে আমার কষ্টের, আমার পরিশ্রমের কারণেই ধান হয়েছে, এবছর পরিশ্রম কম করেছি, পোকা লেগেছে, পরিশ্রম বেশি করবো, আগামী বছর পোকা লাগবে না, ধান বেশি হবে। বিষয়টা এমন নয়। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার, তিনার হুকুম ছাড়া কিচ্ছু হয় না, কোরআনে বলে দিয়েছে আল্লাহ তাআলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই পৃথিবীতে এমন কোনো কিছুই হয় না, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। যেহেতু হুকুম ছাড়া কোনো কিছু হয় না, তাহলে আমার দেহের মধ্যে যে রোগ হয়েছে, যে পোকার সৃষ্টি হয়েছে, এটাও নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার হুকুম, ঠিক কি না? আমি আইয়ুবের আল্লাহ তাআলার হুকুমেই পোকাগুলো হয়েছে, কিন্তু তিনি বলেন আল্লাহ আপনি তো রোগ দিয়েছেন, গোটা দেহ রোগ ছড়িয়ে গিয়েছে, সব মানুষ আমার থেকে চলে গিয়েছে, আমার সমস্ত সম্পদ গুলো শেষ হয়ে গেল, আমার আর 14 জন সন্তান ছিল, ছাদের নিচে চাপা পড়ে সব মরে গেল, কিছুই থাকলো না, স্ত্রীগুলো সব তালাক নিয়ে চলে গেল, একজন মাত্র স্ত্রী রইল, তারও এখন আর কোনো বন্ধ ব্যবস্থা নেই, আমার খাবারের ব্যবস্থা নেই। এই জন্য আল্লাহ আপনার কাছে আমি আবদার জানাই নেই, আপনার কাছে আমি আজকে দোয়া করতেছি এই জন্য যে আমি শুধুমাত্র জিহ্বাটা দিয়ে আপনার দোয়া, আপনার জিকির করতাম, গোটা দেহটা পচে গিয়েছে, আমার সমস্যা নেই, কিন্তু জিহ্বাটায় যখন পোকা লেগে গেল, আল্লাহ আমি কেমন করে আইয়ুব আপনার মতো রহমানের জিকির করব? যদি জিহ্বাটাও পোকা লেগে যায়, আল্লাহ আপনার জিকির কেমন করব? ডাক দিলেন আন্নী মাসতানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আমি রোগী, আর আপনি হচ্ছেন রহমান রহিম, সুতরাং আপনি আপনার বান্দার দিকে একটু দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার আইয়ুবকে, আমার আইয়ুব যে ডাক দিয়েছে, ইদনাদা রাব্বাহু, আমার আইয়ুব যে জমিনের মধ্যে বসে আমাকে ডাক দিয়েছে, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম। 83 বছর পরে আল্লাহ তাআলার কাছে ডাক দিলেন, আল্লাহ বলেন আমিও সাড়া দিয়ে দিলাম। শুধু সাড়া দিলাম না, ফাকাশাফনা মা বিহি মিন দুর, আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় আইয়ুব আমি তোমাকে সুস্থ করে দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, অর্ডার করলেন, উরকুব বিরিজলিক, আইয়ুব তুমি যে শুয়ে আছো যেন মানুষহীন এলাকায়, তোমার পা দিয়ে তুমি জমিনের মধ্যে আঘাত করো, উরকুব বিরিজলিক, তোমার পা দিয়ে তুমি আঘাত করো। আল্লাহর হুকুমে তিনি তার পা দিয়ে আঘাত করলেন জমিনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আইয়ুব তুমি তো পা দিয়ে আঘাত করলে, আমি আল্লাহ তোমার জন্য গোসলের পানির ব্যবস্থা করে দিলাম, তোমার পায়ের আঘাতের স্থান দিয়ে আমি ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দিলাম। আইয়ুব মুগতাসালুম বারিদুন, এটা হচ্ছে ঠান্ডা পানি, গোসল করে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দেহটা ধুয়ে নিলেন, স্ত্রীর সহযোগিতায় দেহটা ধুইলেন, মাথা হতে পা পর্যন্ত সমস্ত রোগ ভালো হয়ে গেল, পোকামাকড় গুলো চলে গেল, কিন্তু দেহের ভিতরে যে রোগটা ছড়িয়েছে এটা তো এখনো পর্যন্ত ভালো হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলেন আইয়ুব তোমার দেহটা আমি ভালো করে দিয়েছি, এখন ভিতরটাও ভালো করে দিব। আল্লাহ বলেন ওয়াশারাব, এই পানি একটু খাও, এই যে পানিটা তোমার পায়ের আঘাতে বের হলো,
পানিটা তুমি একটু পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, পুরো দেহটাও আমার ভালো হয়ে গেল, যেমন করে আমার ভিতরটাও আগের মতো সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের বয়স হয়ে গেছিল 70, রোগাক্রান্ত 13 বছর হয়ে গেল 83 বছর। এই 83 বছরের একজন মুরব্বী, ঠিক না? 83 বছর বয়স যা, সে কি যুবক? কিতাবের মধ্যে এসেছে এই পানি দিয়ে গোসল করার কারণে, এই পানি পান করার কারণে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একজন 30 বছরের যুবকের যে শক্তি আর সাহস, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সবটুকু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদম পূর্ণ যুবক হয়ে গেলেন আবার আগের মতো। এখন আর 70 বছরের মুরব্বী বুড়ো আইয়ুব আলাইহিস সালাম নাই, এখন হয়ে গেছেন কি যুবক নবী, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব তুমি সীমাহীন কষ্ট করেছো, সীমাহীন পরীক্ষা দিয়েছো আইয়ুব, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সন্তুষ্ট হয়ে আমি তোমাকে পুরস্কার দিতে চাই। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব তোমাকে আমি শুধু সুস্থ করে দেই নাই, তুমি তো অসংখ্য অগণিত সম্পদের মালিক ছিলে, তুমি বিশাল জমির মালিক ছিলে, সন্তান ছিল 14 জন, স্ত্রী ছিল, সম্মান ছিল, সব ছিল আইয়ুব, তুমি তো সব হারিয়ে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু, আমি আইয়ুবকে তার পূর্বে যা যা ছিল সব আবার ফিরিয়ে দিলাম আগের মতো। সুবহানাল্লাহ। তার ছিল 14 জন সন্তান, 14 জন সন্তানের ব্যবস্থা করে দিলাম। তার স্ত্রী ছিল, স্ত্রীর ব্যবস্থা করে দিলাম। শরীরটা সুস্থ ছিল, সুস্থ বানিয়ে দিলাম, বরঞ্চ আগের চেয়ে বেশি সুস্থ করে দিলাম। তার সম্পদ ছিল, সব সম্পদের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন শুধু তাই নয়, তার আগে সন্তান ছিল 14 জন, সম্পদ ছিল পরিমাণ মতো, স্ত্রী ছিল পরিমাণ মতো। আমি আল্লাহ আইয়ুবের প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাকে ওয়ামিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার রহমত থেকে আইয়ুবকে এর দ্বিগুণ করে দিলাম। সুবহানাল্লাহ। মানে 14 জন সন্তান ছিল, আল্লাহ তাআলার কুদরতে এখন সন্তান সন্ততি বাড়লো, 28 জন সন্তান সন্ততি হয়ে গেল। আগে ছিল 14 জন, এখন 14 জন হয়ে গেছে কন্যা সন্তান, আর 14 জন হয়ে গেছে ছেলে সন্তান। স্ত্রীর অবস্থা হয়েছে, সম্পদ সব পেয়ে গেছে। আইয়ুব নবী আবার পুনরায় তার নবুয়তি ফিরিয়ে পেয়েছেন। তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে জীবনীটা আমরা শুনলাম, কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন দেখলেন? তাহলে আজকে আমাদের যে আলোচনা, বিসবরি ওয়াস সালাহ, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার নবী আইয়ুবকে অত্যন্ত ধৈর্যশীল পেয়েছি। নিআমাল আবদ ইন্নাহু আওয়াব, আমার নবী আইয়ুব কতই না উত্তম বান্দা, সে আমার পরীক্ষায় একেবারে পরিপূর্ণ সফলতা অর্জন করেছে। 100তে 100, আরবিতে বলে মিয়া মিয়া, সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমি যে নবীর আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের সামনে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনী। তিনি এক ধৈর্যের মহা পুরস্কার হিসেবে দুনিয়াতে মানুষের জন্য অনুসরণ হিসেবে একটি দৃষ্টান্ত রেখে গিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনী যদি আমরা শুনি, সেখান থেকে আমরা কিছু ফায়দা অর্জন করতে পারবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার 2 জন স্ত্রী ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর সন্তান 10 জন, দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছে 2 জন। এই 2 জনের মধ্যে একজন হলেন নবী, যার নাম আমরা সবাই জানি, হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের একজন সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। 12 ওয়ালাদান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। এই 12 জনের মধ্যে দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান, ইউসুফ আর হচ্ছে বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হচ্ছেন কে? বিনিয়ামিন। আর বাকি 10 জন সন্তান হচ্ছে আরেক স্ত্রীর কাছ থেকে, পক্ষ থেকে। এই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যাতে আমরা ধৈর্য কি পরিমাণ মুমিনদের ধরা উচিত নবীদের জীবন থেকে আমরা সেটা নিতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা ঘুমালেন, ঘুম থেকে উঠে পিতার কাছে আসলেন। পিতা হচ্ছেন নবী, জামানার নবী। ওনাদের এলাকার নাম হচ্ছে কেনান শহর। শহরের নাম কি? কেনান। এই কেনান শহরে বসবাস করতেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা ঘুমালেন। ঘুম থেকে উঠে পিতার কাছে দৌড়ে আসলেন। পিতার কাছে এসে বলেন, ইল ক্বালা লি আবিহি
ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও والشمس والقمر رأيتهم لي ساجدين হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছে আসলেন ছোট্ট ইউসুফ আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ইউসুফ দৌড়ে আসলেন বাবার কাছে ঘুম থেকে উঠে এসে বললেন ইয়া আবাতি হে আমার পিতা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা হে আমার পিতা আমি যে ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে আর একটি চন্দ্র আর একটি সূর্যকে দেখেছি 11টি নক্ষত্র তারকারাজি আর চাঁদ সূর্য সাজদিন আমাকে সিজদা করছে 11টি নক্ষত্র আর দুটি চাঁদ সূর্য আমাকে সিজদা করছে এই কথা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন পয়গম্বর নবী তিনি সন্তানের এই স্বপ্নের কথা শুনে বুঝে ফেললেন আমার সন্তান দুনিয়ার কোনো স্বাভাবিক অন্য সন্তানদের মতো না আমার যারা 11টি সন্তান রয়েছে তাদের মতো না নিশ্চয়ই এই স্বপ্নটি এমন ব্যক্তিরাই দেখে থাকে যারা ভবিষ্যতে বড় কিছু হয় যারা নবী হয় পয়গম্বর হয় আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের বিশেষ বিশেষ স্বপ্ন দেখায় থাকেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন বুঝে তার ছেলেকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাবারে ছোট সন্তান নাকি না বলছে বাবারে তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তোমার যারা ভাই আছে 11টি ভাই তাদের কাছে তুমি এই স্বপ্নের কথা বলো না ছোট্ট মানুষ ব্যাখ্যা করেন তিনি বলতেছেন ফায়াকিদু লাকা কাইদা যদি তোমার ভাইদের কাছে তুমি বলো এই স্বপ্নের কথা তোমার ভাইরা আপন চক্রান্ত করবে তোমার বিরুদ্ধে তোমার ভাইরা করবে না ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন তোমার ভাইরা চক্রান্ত করবে কেন চক্রান্ত করবে এই কারণে নিশ্চয়ই শয়তান মানুষের হচ্ছে স্পষ্ট শত্রু আর শয়তানের সহযোগিতায় তোমাকে ক্ষতি করবে এই কথা ইয়াকুব আলাইহিস সালাম বলে দেন কিন্তু ছোট্ট মানুষ তো তিনি বুঝতে পারেন নাই তিনি আনন্দে আনন্দে ভাইদের কাছে গিয়ে বলে দিলেন ভাইরা আমি তো গত রাতে স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র 11টি তারকা চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে কিতাবের মধ্যে এসেছে গাদিবা ইখওয়ানু ইউসুফা গাদবান শাদীদান জিদ্দান কিতাবের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসায় রাগে ক্ষোভে ফেটে পড়ল ব্যাপার কি এমনি তো বাবা ইউসুফকে খুব ভালোবাসে আবার এই ধরনের মারাত্মক স্বপ্ন দেখছে কাজ তো হয়েছে ওকে তাড়াতাড়ি কি করতে হবে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সরাই ফেলতে হবে গিয়ে বাবার কাছে বলো বাবা আমরা খেলতে যাই আমাদের ভাইকে আমাদের সঙ্গে খেলতে দেন না হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন না আমি ভয় করছি নিয়া খাফ ভয় করছি ইয়াকুলাহু দিব তাকে বাঘে খেয়ে ফেলবে নেকড়ে তাকে খেয়ে ফেলবে ভাইরা বলল আমরা তো 10 জন শক্তিশালী ভাই রয়েছে আমরা তাকে ইউসুফকে কেউ খেতে পারবে না ইউসুফকে আমরা রক্ষা করব হযরত ইয়াকুব আলাইহিস সালাম তারপরে তার ভাইদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে খেলতে নিয়ে তারপরে কি করলো আমরা সবাই জানি তাই না কূপের মধ্যে ফেললো যাক এটা আমার আলোচনা করার বিষয় না আমরা সবাই জানি এখান থেকে মূলত আলোচনা শুরু হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল কূপটা ছিল কেনান শহরে আল্লাহ তাআলার হুকুমে কূপের মধ্যে ফেলে দিল ভাইরা হিংসা করে রাগে কূপের মধ্যে ফেলে দিল কিন্তু আল্লাহ তাআলার হুকুমে কেনানের কূপ থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ইউসুফকে মিশরের রাজা বানায় দিলেন সুবহানাল্লাহ কেনানের কূপ থেকে উঠে মুসাফিরের মাধ্যমে সরাসরি কোথায় মিশরের বাজারে মিশরের বাজার থেকে কিনে ফেললেন রাজা হয়ে গেলেন মিশরের রাজা ঠিক না মিশরের রাজা কিনলেন পরবর্তী তিনিও কি হয়ে গেলেন মিশরের রাজা হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে গেলেন এদিকে কেনান শহরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 10 জন সন্তানকে বললেন বাবারে এত অভাবে আর থাকতে পারছি না যাও মিশরে যাও শুনেছি মিশরের রাজা নাকি মানুষদেরকে গরিবদেরকে দান করে থাকে ত্রাণ দিয়ে থাকে সেখানে যাও গিয়ে আমাদের কথা বলে আমার কথা বলে কিছু ত্রাণ নিয়ে আসো আমরা কিছুদিন ভালো মন্দ খাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের হুকুম মতো 10 সন্তান চলে গেল মিশরে গিয়ে রাজার সঙ্গে দেখা হলো রাজা জিজ্ঞেস করল আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা কেনান শহর থেকে এসেছি কেনান শহর থেকে এসেছেন আপনার বাবার নাম কি বলে আমার বাবার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনার বাবা কি করেন
তিনি বললেন, আমার বাবা কেনান শহরের বাসীর জন্য আমার বাবাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, আমার বাবা হচ্ছে কেনানের নবী। শুধু কি তাই নয়, আমার বাবা সেখানকার মানুষের জন্য রাসূল হিসেবে তিনি আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাসূলও ছিলেন, মানে ওহীও পাঠিয়েছেন আল্লাহ তার কাছে। কেনান শহরের শুধু নবী নয়, রাসূল হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে, ভাইদের মুখের কথা শুনে তিনি বুঝে ফেললেন এরা আমার ভাই, ঠিক না? বুঝে ফেললেন এরা আমার ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার বাবা কেমন আছে? ভাইয়েরা বলল, বাবা তো খুব ভালো আছে, কিন্তু আমার বাবা দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনান শহরের নবী, তিনি চোখে দেখেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, চোখে দেখেন না? সেই কথা, আচ্ছা তাহলে অনেক কষ্টে আছেন তিনি, একজন নবী, কারণটা কি, কেন চোখে দেখেন না? ভাইদের মধ্যে একজনে বলল, রাজা শুনুন তাহলে বিস্তারিত আলোচনা করে শুনাই। বিষয়টা হলো, আমার বাবার একজন সন্তান ছিল, তার নাম ইউসুফ। ছোট্টবেলা আমাদের এই ভাইটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর থেকে আমার বাবা এই তার আদরের সন্তানের ভালোবাসায় কান্না করতে করতে এক পর্যায়ে আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। মার কাছে মামু বাড়ির গল্প বলতেছে, ঠিক না? মায়ের কাছে মামু বাড়ির গল্প। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন সেই কথা, তার সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে তার চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করুন, আপনারা দ্রুত উটের পিঠে উঠুন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। একটা কাজ করো তোমরা, তাড়াতাড়ি উটের পিঠে উঠো। এই নাও আমার জামা, আমার গায়ের জামা খুলে দিলাম, এই জামাটা নিয়ে যাও। তোমার বাবার চোখের উপরে এই জামাটা ধরো। তোমার বাবার চোখের উপরে কাপড়টি ধরার সঙ্গে সঙ্গে তোমার কাপড় রাখতে দেরি হবে। তোমাদের বাবার, আমার বাবা বলে না, তোমাদের বাবার চক্ষু দৃষ্টি ফিরে আসতে সময় লাগবে না। সুবহানাল্লাহ। ওদিকে কেনান শহরে ঘটনা আরেকটা ঘটে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী, চক্ষু অন্ধ হয়েছে, তাতে কি? তারও তো উম্মত আছে, তারও জনগণ আছে, তারও অনেক লোকজন আছে, তারা সব সময় নবীর দরবারে বসে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে বললেন, আমার সামনে যারা উপস্থিত আছে তোমাদেরকে আমি একটা সংবাদ দিতে চাই। সবাই বললেন, কেন নবী? অবশ্যই দেন, সংবাদ তো অবশ্যই দিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সংবাদ দিতে চাই, কিন্তু সমস্যা তো একটা আছে। কি সমস্যা? বলেন। কোনো সমস্যা নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লাউলা আন তুফান্নিদুন, আল্লাহ কোরআন বলে দিয়েছেন, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে বোকা না মনে করো, যে তোমরা এই কথা না মনে করো আমার মাথায় সমস্যা হয়েছে, তাহলে এই কথাটা তোমাদেরকে আমি বলতে চাই। উম্মতরা বলল, নবী আপনি কি বলেন? আপনাকে কেন আমরা পাগল বলবো? আজ পর্যন্ত আপনার কাছ থেকে কোনো একটি বিচ্যুতি পাইনি, আপনার কাছ থেকে কোনো একটি আমরা খারাপ কথা পাইনি, সুতরাং আপনি কেন খারাপ কথা বলবেন? আপনি কেন অমূলক অর্থহীন কথা আপনি কেন বলবেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি, অবশ্যই আমি, নিশ্চয়ই আমি, অবশ্যই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। মিশর থেকে অনেক দূরের পর সেখানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি আমার সন্তান, ছোট্টবেলা হারিয়ে যাওয়া সন্তানের ঘ্রাণ আমার নাকে আমি পাচ্ছি। উপস্থিত উম্মতরা বলে, নবী বলে কি? তারা বলে, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। উম্মতরা বলে, নবী ইন্নাকা, নিশ্চয় আপনি, আল্লাহর কসম, তাল্লাহি, উম্মতরা বলতেছে, আল্লাহর কসম, নিশ্চয় আপনি পুরনো ভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন। আপনার সন্তান ইউসুফকে আপনি এত ভালোবাসেন, সেই ছোট্টবেলা সে হারিয়ে যাওয়ার পর থেকে কান্না করতে করতে আপনি অন্ধ হয়ে গেলেন। সম্ভবত আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে, কিংবা আপনি সেই পুরনো ধ্যান ধারণা থেকে আপনি বলতেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না, আমি পুরনো ধ্যান ধারণা থেকে বলছি না, আমার নাকে আমি ঘ্রাণ পাচ্ছি। দুদিন পরের ঘটনা, মিশর থেকে যখন তার ভাইয়েরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান চলে আসলো কেনানে, কেনান শহরে এসে বলল, বাবা আপনার জন্য একটি সুসংবাদ আছে। বলল, কি সংবাদ? বললেন, বাবা
মিশরের রাজা নাম তার ইউসুফ আপনার জন্য একটি জামা পাঠিয়েছে, এই জামাটা আপনার চোখের উপরে রাখলে নাকি আপনার দৃষ্টি ফিরে আসবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দ্রুত কাপড়টা আমার কাছে দাও। কাপড়টা যখন দেওয়া হলো, চোখে লাগানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। আলোচনা করবো করো। দৃষ্টি শক্তি ফিরে আসলো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম 10 জন সন্তান ভাইদেরকে বলে দিয়েছিল, তোমার বাবার দৃষ্টি শক্তি যখন ফিরে আসবে তখন সঙ্গে সঙ্গে দেরি করবে না, তোমরা কি করবে? ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, তোমরা তোমার বাবার দৃষ্টি শক্তি ফিরে আসার সঙ্গে সঙ্গে তোমার পরিবারে যারা আছে, আহলিকুম আজমাইন, তোমাদের পরিবারে যারা আছে সবাইকে নিয়ে মিশরে চলে আসবা। আমি রাষ্ট্রীয়ভাবে সকলের খেদমত করব, সেবা করব। সুবহানাল্লাহ। কি অভাব কেনান শহরে! ভাইরা চিন্তা করলো যে কি শান্তি, এই অভাবের মধ্যে রাজদরবারে আনন্দ পাবো, এটা তো বুঝে নাই যে যে পাঠাইছে সে আমাদের ভাই ইউসুফ, এটা বুঝতে পারে নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, মিশরের রাজা বলেছে আপনাকে নিয়ে যেতে, আমাদের পরিবারের সকলকে মিশরে নিয়ে যেতে বলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দ্রুত চলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সন্তানেরা শোনো, মিশরের রাজার নাম কি? বলল ইউসুফ। শোনো, ছোট্টবেলায় যে সন্তানটা আমার হারিয়ে গিয়েছিল, তোমরা বলেছিলে বাঘে খেয়ে ফেলেছিল, আমার মন বলছে ওই মিশরের রাজাই হলো আমার সেই ছোট্টবেলায় ইউসুফ। সুবহানাল্লাহ। তুমি ধারণা করতেছো ভাইয়ের অবস্থা খুব টাইট। তারা বলতেছে যে ব্যাপার সেটা কি, বাবা কি করবে? বাবা তো নবী, বাবা তো মিথ্যা বলতে পারে না। আমরা বড় হয়ে গেলাম, বাবাকে কোনোদিন মিথ্যা বলতে দেখে, বাবা যা বলেছেন স্বপ্নে বলেছেন আর মুখ দিয়ে স্বপ্ন ছাড়া বলেছেন, সবই তো সত্য হয়েছে। তাহলে এখন যে বাবা বললো বাবার ধারণা মিশরের রাজা ইউসুফ ওইটাই আমাদের সেই ভাই, তাহলে তো উপায় নাই। কারণ বাবা তো জানে না আমরা কি করেছি, ইউসুফ তো ঠিকই জানে কূপের মধ্যে আমরা তাকে ফেলেছিলাম। ভয়ের অবস্থা খারাপ, বাইরের সবাই পরামর্শ করছে, বৈঠক করছে কি করা যায়। ভাইয়ের মধ্যে একজন চালাক, সে বলল ভয়ের কোনো কারণ নাই, ইউসুফ ভাই আমাদের, যদি আমাদের সেই ছোট্টবেলার রাগ ধরে রাখতো, আমাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো, তাহলে আমাদেরকে কেনান শহর পর্যন্ত পাঠাইতো না, ওখানে কয়েক করে জিন্দালখানায় ঢুকে আমাদেরকে অত্যাচার করে মেরে ফেলতো। তো বোঝাই গেল তিনি আমাদের উপর রাগ টাক নাই। তো বাবা নিয়ে যেতে বসে যাই, কেনান শহরে না খেয়ে গেছি, ওখানে গিয়ে তুমি খাওয়ান পাইলাম না, পাইলে মেরে গেলাম, এখানেও মরবো না খেয়ে, ওখানেও মরবো শাস্তি পেয়ে, তার চেয়ে যাই। বাবাকে বলেন, বাবা চলেন, গাছটি বস্তা সব গোল রওনা করলেন পরিবারের সবাই মিশরের উদ্দেশ্যে। ওদিকে মিশরের বাদশার কাছে রাষ্ট্রীয় দূত সংবাদ পৌঁছে দিল, কেনান শহর থেকে এক কাফেলা এসেছে। কাফেলার প্রধান সদস্য যিনি, তিনি হচ্ছেন কেনান শহরের নবী, নাম তার হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, দীর্ঘদিন পরে হলেও বাবার সঙ্গে হয়তো আবার দেখা হয়ে যাবে। কি মায়া, কতটা কষ্ট, দীর্ঘদিন বাবাকে দেখি না। রাষ্ট্রীয় মেহমানদারির ব্যবস্থা করলেন, রাজ সিংহাসনের ব্যবস্থা করলেন, কিতাবের মধ্যে এসেছে 2টি চেয়ারের ব্যবস্থা করলেন, রাজ সিংহাসন ছাড়া আরো 2টি চেয়ারের ব্যবস্থা সেখানে করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ঢুকলেন রাজপ্রাসাদে, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা, তিনি স্বয়ং নিজে ইস্তেকবাল করলেন, স্বাগত জানালেন, গিয়ে বললেন আসেন। তিনি চলে আসলেন, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বললেন, বাবা আমি আপনার হারিয়ে যাওয়া সেই ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো কেনান শহরে বসে তোমার ঘ্রাণ পেয়েছি, তোমার ভাইয়েরা আমাকে বলেছে তোমাকে বাঘে খেয়ে ফেলেছে, বিশ্বাস করি নাই। কোরআন কারীমের মধ্যে এসেছে ফাসাবরুন জামিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সীমাহীন ধৈর্য ধরেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এমন একটা দিনও পার হয় নাই যেদিন আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি নাই, আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। আমি আল্লাহর কাছে আশা করেছিলাম সদা সর্বদা হয়তো কোনো একদিন আমার সন্তান ইউসুফকে আমি ফিরে পাবো। আল্লাহ তাআলা আমার সেই মনের আশাটা, আমার সেই দোয়া করে আল্লাহ তাআলা আজকে কবুল করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা কতটা বছর হয়ে গেল তোমাকে দেখি না, কতটা বছর হয়ে গেল মাকে দেখি না, হৃদয়ের মধ্যে ব্যথা, বাবা মার আদর থেকে বঞ্চিত হয়েছি। বাবা শুনুন, আপনার সন্তান ইউসুফকে, সেই ছোট্ট সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, যদি বাবা মার আদর থেকে বঞ্চিত করেছেন, আজকে মিশরের রাজা আপনার সন্তানকে বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। শুধু কি তাই, মিশরের রাজা বানাইলেন না,
আপনার সন্তানকে আল্লাহ তাআলা ভালোবেসে শুধু রাজা বানাইলেন না, মিশরের জন্য নবী করে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা! একজন নবী বানিয়ে ফেললেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা চেয়ারের মধ্যে বসেন, রাজ সিংহাসনে বসেন। তখনকার জামানার নিয়ম ছিল, তখনকার শরীয়তের নিয়ম ছিল, সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে সাধারণ লোকেরা সিজদার মাধ্যমে সম্মান দেখাবে। আমাদের বর্তমান দুনিয়ায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন মানুষের জন্য জায়েজ নাই পৃথিবীর কোন মাখলুকের সামনে এই মাথাকে নত করা। শিরক পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। একজন মুসলমান সে ভেঙে যাবে কিন্তু সে মস্কাবে না। সুবহানাল্লাহ, কখনো বাতিলের সামনে, কখনো কারোর সামনে তার মাথাকে নত করে দিবে না। আল্লাহ তাআলা বলেন, আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মানিত করেছি, আমার নবীর উম্মতদেরকে সম্মানিত করেছি। আমার নবীর যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত উম্মতের মাথাটা আমি আল্লাহর জন্য খাস করে দিয়েছি, বিশেষ করে দিয়েছি। পৃথিবীর সমস্ত উম্মতেরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুমিন মুসলমান সবাই আল্লাহ তাআলাকে সিজদা করবে, এক আল্লাহ তাআলার সামনে তাদের মাথাটাকে নোয়ায়ে দিবে। আর পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা জায়েজ হবে? বলেন শিরক। আর আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে অত্যন্ত পাপ, কঠিন পাপ, মহাপাপ। আমি হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন দেখব, পুরো আমলনামা দেখার পরে সেখানে যদি দেখি গুনাহ আর গুনাহ, আমি আল্লাহ চাইলে রহমত দিয়ে তাকে মাফ করে দিতে পারি। তবে যদি শিরকের মধ্যে, তবে যদি তার আমলনামার মধ্যে একটি মাত্র সামান্য একটি মাত্র শিরকের গুনাহ আমি পাই, আমি তাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে অহংকার করা হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করো না, তাহলে আমি তাকে ধ্বংস করে দেবো, তাহলে শিরক করা যাবে না। যে আলোচনা বলতেছিলাম যে আমাদের এই উম্মতের জন্য সিজদা করা কাউকে, কোন মাখলুককে, কোন মানুষকে কি করতে পারে না, সিজদা করতে পারে না। মাজারে তো প্রশ্নই আসে না, ঠিক কি না? হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে 11 ভাই বিনিয়ামিন সহকারে 11 ভাই সিজদায় পড়ে গেলেন। যখন সিজদায় পড়ে গেলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ, তুমি ছোট্টবেলায় বলেছিলে ইন্নী রাআইতু 11 কাওকাবা, তুমি বলেছিলে বাবা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। আশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম সাজিদিন, চাঁদ আর সূর্য তোমাকে সিজদা করছে। আজ আল্লাহ তাআলা তোমার সেই স্বপ্নটাকে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজকে আমার ঘটনা বলার উদ্দেশ্য না, এখান থেকে আমার মূল পয়েন্ট, মূল যেটা নেওয়া উদ্দেশ্য হচ্ছে ধৈর্য, সবর। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও ধৈর্যের পরাকাষ্ঠ দেখিয়ে, সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে তিনি তার সব সন্তানদেরকে ফিরে পেলেন, সমস্ত সম্পদ ফিরে পেলেন, স্ত্রীদেরকে ফিরে পেলেন, তার সম্মানগুলিকে ফিরে পেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সন্তানকেও ফিরে পেলেন, চোখ দুটিকেও ফিরে পেলেন। তাহলে ধৈর্য ধরা দরকার আছে নাকি বলেন? ধৈর্য ধরতে পারবো আমরা ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে যাই, আর অল্প সময় শুধু আয়াত অর্থটা বলে আমি শেষ করে দিব। 2 নাম্বার ছিল নামাজ, 2 নাম্বার ছিল বিসসাবরি ওয়াস সালাত, 2 নাম্বার ছিল আলোচনা, সেটি হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। হাদিসের মধ্যে এসেছে, মান সালাতা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিল, সে কুফরির দরজায় পা ঢুকিয়ে দিল। আল্লাহ ক্ষমা চাই। যেটা আলোচনা করব, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো সিদ্দিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বলা হতো আল্লাহর নবীর গোপন তথ্য তিনি জানতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন শহরে সফর করলেন। ইয়ামিন শহরে যখন গেলেন, সেখানে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লেন। নামাজ শেষে বসে রইলেন, দেখলেন একটা লোক নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে ডাকলেন, এদিকে আমার কাছে আসো। তার কাছে আসলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে চিনো? বললেন যে না, চিনি না। তিনি বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার নাম হযরত হুযায়ফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই তুমি যে নামাজটা পড়লে, এভাবে নামাজ কত বছর যাবত পড়ছো?
ওই লোক বললেন আমি 40 বছর যাবত এভাবে নামাজ পড়ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর কসম, শুনে রাখো ভাই, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় মাহবুব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে নামাজ আমরা শিখেছি, আল্লাহর কসম ভাই, তুমি যে নামাজ পড়লে সেই নামাজ আর আমার নবীর শিখানো নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তুমি যদি 40 বছর নামাজ পড়ে থাকো, বিশ্বাস করো তোমার একদিনের নামাজও হয় নাই। দেখলেন, তাহলে নামাজটা আমরা পড়ি, নামাজ সুন্দর হয় না। এত ওলামায়ে কেরাম, একটা সময় মাদ্রাসা ছিল না, ওলামায়ে কেরামের খুব অভাব ছিল, এখন অভাব নেই। আপনি ইচ্ছা করলেই নামাজটা সুন্দর করে শিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, গোটা দুনিয়ার মানুষেরা যদি তাদের সুখ চায়, শান্তি চায়, এই দুনিয়া যদি সফলতা চায়, তাহলে তাদের জন্য আমি নিয়ম বানিয়ে দিচ্ছি, তারা এই নিয়মের উপর চলবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই পৃথিবীতে মানুষেরা ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সবাই বলুন তো, ধৈর্য ধরা যাবে ইনশাআল্লাহ? বিপদে আপদে মুসিবতে ডাকবো কাকে? সবাই বলেন, জোরে সবাই বলেন, আল্লাহকে ডাকবো না কেউ না কাউকে? দেখা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন পরবর্তীতে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছে। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না, তারা তো জীবিত, তোমরা টের পাও না। তারা নিশ্চয়ই আল্লাহ তাদের রিজিক দেয়। তাহলে আল্লাহর রাস্তায় লড়াই করলে মানুষ কি হয় না বলেন? মারা যায় না। তাদেরকে আল্লাহ রিজিক দেয়, তারা বেঁচেই থাকে। এজন্য যদি কখনো আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ডাক আসে, তাহলে সকলের সেখানে সাড়া দেওয়া যাবে কিনা বলেন? আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রশ্ন আছে না? আপনারা হাত তুলে আল্লাহকে দেখেন তো, যে আমরা আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ডাকা হয়, তাহলে কে কে রাজি আছেন জীবনটাকে অঙ্কা করে বিলিয়ে দেওয়ার জন্য? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সবার হাত দুটোকে কবুল করুন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে হৃদয়, তাদের কিসের ভয়, কে করিবে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে হৃদয়, তাদের কিসের ভয়, কে করিবে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া কাউকে আমি সফলতা দেব না। আল্লাহ তাআলা বলেন, বিশাইইন মিনাল খাউফি, আমি ভয় দিয়ে পরীক্ষা নিব, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদকে সরিয়ে দিয়ে পরীক্ষা নিব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফল ফসল সবকিছু নিয়ে যে পরীক্ষা করব। আর পৃথিবীর মানুষের মধ্যে যারা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ বলেন, মুবাশশিরিস সাবিরিন, অবশ্যই নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে অবশ্যই দেওয়া ফলবে। আল্লাহ তাআলা আজকে আলোচনা থেকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। সর্বশেষ পর্যন্ত মাহফিল সুন্দরভাবে আল্লাহ তাআলা এভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।